হ্যালো বন্ধুরা, সকল বন্ধুকে জানাই ফ্যামিলি গল্পের আরও একটি নতুন ব্লগে স্বাগত। এখন বাজে বিকাল 6টা আর প্রায় তো সন্ধে হয়েই এসেছে। তো আমি ছাদে এসেছিলাম, ভাবলাম সন্ধেবেলায় একটু তোমাদের সঙ্গে ব্লগ ভিডিও শেয়ার করি। আজ সারাদিন একটুকু ভিডিও করা হয়নি, তো সন্ধেবেলা ছাদে এসেছিলাম। প্রথমে জামা কাপড়গুলো তুলে নিলাম আর তারপরে এই যে ঠাকুরতলায় চলে এসেছি। আমাদের রুমটা একদমই ঠাকুর রুমটা একদম ছাদে, আর একটু সন্ধে টন্ধে দেবো, তাই প্রথমে লাইটটা জ্বেলে দিলাম। আর দেখো আমার ঠাকুর ঘরে কী কী ঠাকুর আছে আজকে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। আমার ঠাকুর ঘরটা একদমই ছোট্ট, আর এখানে দেখো বেশ কয়েকটা ঠাকুর আছে। এই যে সরস্বতী, এটা হচ্ছে আমার ছেলের হাতে খড়ির ঠাকুর। ও যখন 5 বছর তখন হাতে খড়ি দেওয়া হয়েছিল, সেই থেকে ঠাকুরটা আছে। এই ঠাকুরটাই আমাদের বছর বছর পুজো হয়। আর এছাড়াও এই যে আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো আছে। আমাদের যেহেতু গ্যারেজ আছে তাই বিশ্বকর্মা পুজোটাও বছর বছর হয়। তারপরে এই যে সিংহাসনের ওপরে রাধাকৃষ্ণ আছে, মা কালী আছে, আর এই দেখো রথ, এটা হচ্ছে আমার ছেলের রথ, প্রত্যেকবারে এটা বার করে। আর তারপরে এই যে লক্ষ্মীর সিংহাসন আছে ঠাকুরের। আরও অনেক ঠাকুর আছে, যেমন শিব ঠাকুর আছে, নারায়ণ আছে, গণেশ আছে, মা কালী আছে, তারপরে আরও অনেক কিছু, জগন্নাথ আছে। এই যে আমার ঠাকুর ঘর একদম ছোট্ট। আর ঠাকুর ঘরে সন্ধে টন্ধে দেখিয়ে দিলাম। সন্ধ্যাবেলা জামা কাপড় তুলে সন্ধে দেখিয়ে নিচে এসেছি। আজকে এই বিছানার চাদরটা কেচেছিলাম আর পাতা হয়নি, অনেকটা সন্ধে হয়ে গেছে, তো তাই ভাবলাম না পেতে দিই। ছাদ থেকে তুলে নিয়ে এসে বিছানাতে একটু ভালো করে গোছগাছ করে দিচ্ছি। এই বিছানা যতই পরিষ্কার করি না কেন, প্রত্যেক সপ্তাহতেই যেন নোংরা হয়ে যায়, প্রতিদিনই যেন চাদরটা চেঞ্জ করলে হয়। আর যেহেতু বাচ্চাদের নিয়ে সংসার, তো বাচ্চারা তো সব সময়ই কি বলবো, আর সব সময় নোংরা করতে থাকে, অগোছালো করতে থাকে, তো গোছগাছ করতে হয়। তো চলো, আমিও আজকে বিছানাগুলো কেচেছিলাম, অনেকগুলো বিছানার চাদরই কেচেছি। তারপর প্রত্যেকটা ঘরেরই চাদরগুলো ছাদ থেকে নিয়ে চলে এসেছি। এসে আর ভাবলাম বিছানাটা একটু খুব সুন্দরভাবে গুছিয়ে দিই। ঘরের রুমের মধ্যে প্রধান জিনিস তো বিছানা বলো, এটা যদি ঠিকঠাক পরিষ্কারভাবে গোছানো না থাকে যেন ভালোই লাগে না। তো তারপর এই যে আমার মোটামুটি রুমটা খুব সুন্দরভাবে গোছানো হয়ে গেছে, বিছানা টিছানা। তারপরে ভাবলাম যে একটু টিফিন করব। আর রোজ এমনিতে টিফিনে আমাদের মুড়ি চাট করে খাই শসা ফসা দিয়ে, বা কোনো দিন চপ, বা কোনো দিন সিঙ্গারা দিয়ে, এরকম খাওয়া হয়। তো আজকে ভাবলাম যে একটু ভুট্টা ভাজবো। ভুট্টাটা প্রায় কিনে আনা হয়, আর এটা আমি কোনো দিন ভাজি না, তোমাদের দাদাই ভাজে। আজকে ভাবলাম যে না, আমি ভুট্টাটা ভাজবো। আর এই প্রথমবার ভাজছি। আর একটু লবণ দিয়েছি তেলে, ভুট্টাটাকে দিয়ে একটু নেড়ে চাপা দিয়ে দিয়েছি। তারপরে দেখলাম মোটামুটি ভালোই হচ্ছে, বেশ খুব সুন্দরভাবে কিন্তু ভুট্টাগুলো ভাজা হচ্ছে। এই দেখো ভুট্টা ভাজা একদমই কমপ্লিট। তো তারপরে আর কি, আজকে টিফিনটাই ভুট্টা দিয়েই করলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। টাটা, সকালে ভালো থেকো, সুস্থ থেকো।